আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, পঞ্চম শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে অনেক স্বাগতম এবং শুভেচ্ছা। আজকে আমরা গণিত বইয়ের ৩৮ পৃষ্ঠার বিভাজ্যতার কিছু নিয়ম সম্পর্কে জানবো। আজকে আমরা করব পৃষ্ঠা ৩৮। তো প্রথমেই ৩৮ পৃষ্ঠার অঙ্কগুলো করার জন্য আমি তোমাদের একটি বিষয় শেখাবো। সেগুলো হলো কোনো একটি সংখ্যাকে ৩ দ্বারা ভাগ যাবে কিনা, ৪ দ্বারা ভাগ যাবে কিনা বা ৫ দ্বারা ভাগ যাবে কিনা, কিংবা কোন সংখ্যা দ্বারা ভাগ করা যাবে, অর্থাৎ বিভিন্ন সংখ্যার বিভাজ্যতা আমরা কিভাবে নির্ণয় করতে পারবো সে বিষয় সম্পর্কে জানাবো। তো ৩৮ পৃষ্ঠায় ১ নম্বরে আমাদের একটি অঙ্ক দেওয়া আছে। নিচের সংখ্যাগুলো ছকের শিরোনাম অনুযায়ী পূরণ করি। ৩ দ্বারাও বিভাজ্য সংখ্যা, ৪ দ্বারা বিভাজ্য সংখ্যা এবং ৩ ও ৪ উভয়ের দ্বারা বিভাজ্য সংখ্যা। তো উপরে আমাদের কিছু সংখ্যা দেওয়া আছে। প্রথমেই আমি বলি ৩ দ্বারা বিভাজ্য মানে কি, অর্থাৎ ৩ দ্বারা ভাগ যাবে কি না কোনো একটি সংখ্যা। ধরো ২৫৬, এই সংখ্যাটি ৩ দ্বারা ভাগ যাবে কিনা এটা আমি কিভাবে যাচাই করব? খুব সহজে। প্রথমে আমি এই অঙ্কগুলোকে কি করব? যোগ করব। এগুলো কিন্তু কি অঙ্ক। তাহলে যোগ করলে কত? ৫ ৫ ১০ ১১ ১২ ১৩, এটা হলো কত? ১৩। এখন একটু খেয়াল করে দেখো, এই ১৩কে কি ৩ দ্বারা ভাগ করা যায়? না, ভাগ করা যায় না। যদি এই যোগফলকে ৩ দ্বারা ভাগ করা না যায় তাহলে সংখ্যাটিও ৩ দ্বারা বিভাজ্য নয়। তাহলে একদম সহজ, কোনো একটি সংখ্যা যদি আমাকে দেয় আমি কি করব? প্রথমে এটাকে যোগ করে দেখব। যোগ করে যদি ৩ দিয়ে ভাগ যায় যোগফলকে, তাহলে সংখ্যাটিকেও ভাগ যাবে। তাহলে আমি একদম নিশ্চিতভাবে বলতে পারি কি এই ২৫৬কে ৩ দিয়ে ভাগ যাবে না। তাহলে ৩ দ্বারা বিভাজ্যতার নিয়ম কি? যোগ করে দেখতে হবে। এবার আমাদের ৩৮ পৃষ্ঠায় কিছু সংখ্যা দেওয়া আছে। সংখ্যাগুলো নিশ্চয়ই তোমরা বইয়ে দেখতে পাচ্ছ ৩৮ পৃষ্ঠায়। তাহলে ২৫৫ একটি সংখ্যা দেওয়া আছে, সেটা আমরা একটু যাচাই করি। তাহলে আমরা যদি একটু যোগ করি, ২ যোগ ৫, এগুলো লিখতে হবে না, তুমি নিজে করবে। তারপর আমি একটু দেখাচ্ছি। কত? ১২। ১২ কিন্তু কি ৩ দিয়ে ভাগ যায়। তার মানে ৩ দ্বারা বিভাজ্যর মধ্যে কত পড়ে? এই ২৫৫কে লেখা যাবে। কিভাবে যাচাই করেছি? যোগ করে। এবার এর পরের সংখ্যাটা দেখি, ৩৪০৮। ৩৪০৮ ৩ দ্বারা ভাগ যাবে কিনা একদম সহজে আমরা জানবো। দেখো ৩৪০০ কত? ৮। তো যোগ করে দেখি, ৩ যোগ ৪ যোগ ০ যোগ ৮, যোগ করলে কত আসে? ৮ ৯ ১০ ১১ ১২ ১৩ ১৪ ১৫। দেখো এই ১৫ সংখ্যাও কিন্তু কি ৩ দ্বারা ভাগ যাবে। তাহলে সহজে আমি বুঝে যাচ্ছি কি ৩৪০৮ ৩ দ্বারা বিভাজ্য। যেগুলো বিভাজ্য নয় সেগুলো আমরা লিখব না। এর পরের সংখ্যাটি হলো ৫৪২৭, সেটাও আমরা একটু যাচাই করে দেখি। যাচাই কিভাবে করব? আমরা যোগ করে নিব। ৫৪০০ কত? ২৭। এটা এই ৫৪২৭ সংখ্যাটিকে যদি যোগ করি উত্তর আসে কত? ৫ ৪ ৯ ১০ ১১ আর সাথে ১৮। দেখো এই ১৮ সংখ্যাটি কিন্তু কি ৩ দ্বারা বিভাজ্য। ৩ ৬ ১৮, তার মানে ১৮ যেহেতু ৩ দ্বারা বিভাজ্য, এই ৫৪২৭ সংখ্যাটিও ৩ দ্বারা বিভাজ্য। দেখো একদম কত সহজে তুমি সংখ্যা দেখেই মনে মনে যোগ করেও কিন্তু কি একদম সহজে জানতে পারবে কি কোনো একটি সংখ্যা ৩ দ্বারা বিভাজ্য বা কি না। এরপর আমাদের পরবর্তী যে সংখ্যাটি দেওয়া আছে সেটা আমরা একটু দেখি। সেটি হলো ৬৮৭০। এই যে ৬৮৭০, এটা ৩ দ্বারা বিভাজ্য কিনা সেটা জানার জন্য আমাকে কি করতে হবে? যোগ করতে হবে। আমরা একটু যোগ করে নিই। তাহলে যোগ করলে আমি পাচ্ছি কত? ৭ আর ৮-এ ১৫, ১৬ ১৭ ১৮ ১৯ ২০ ২১। তাহলে পেলাম কত? ৮ ১০ ১৪, ১৪ আর ৭-এ ২১। এখন দেখো এই ২১ কি ৩ দ্বারা বিভাজ্য কি না? ২১ কিন্তু ৩ দ্বারা বিভাজ্য। ২১ যেহেতু ৩ দ্বারা বিভাজ্য মানে যোগফলটা ৩ দ্বারা বিভাজ্য, তাহলে এই ৬৮৭০ও কি হবে? ৩ দ্বারা বিভাজ্য হবে। তাহলে এই ৬৮৭০ও কি ৩ দ্বারা বিভাজ্য। তার মানে আমরা এই অঙ্কগুলো থেকে একটি বিষয় বুঝেছি, কোনো একটি সংখ্যা ৩ দ্বারা ভাগ যাবে কিনা বা বিভাজ্য কিনা সেটা আমরা খুব সহজে কিভাবে যাচাই করব? সংখ্যার অঙ্কগুলোকে যোগ করে। এবার ৯৩২১ একটু যোগ করে নিই। এই যে যোগ চিহ্নটা আমি এখানে দিয়ে দিলাম। ৯ ১০ ১১ ১২ ১৩ ১৪ ১৫। দেখো এই ১৫ও কিন্তু ৩ দ্বারা বিভাজ্য। ৩ ৫-এ ১৫।
যেহেতু 15কে ভাগ যাবে 3 দিয়ে, তার মানে এই 9321কেও কি ভাগ যাবে, একদম নির্ভুলভাবে নিশ্চিতভাবে যাবে। দেখো অনেক বড় বড় সংখ্যা তোমাকে যদি দেওয়া হয় তুমি নিশ্চিতভাবে বলে দিতে পারবে এটা 3 দ্বারা ভাগ যাবে। কিভাবে? সংখ্যার অঙ্কগুলোকে কি করবে? যোগ করবে। এরপরে আমরা একটু দেখি, এরপর সংখ্যাটি আর একটু বড়, 5 3 2 1 1 2। এখন এই সংখ্যাটিকে এর দ্বিতীয় যে সংখ্যাটি লিখেছি সেটা 3 দ্বারা বিভাজ্য কিনা সেটা যাচাই করার জন্য আমরা কি করব? যোগ করে দেখবো। তাহলে একটু যোগ করে দেখি। 5 3 8 9 10 11 12 13। এবার দেখো যোগ করে পেয়েছে কত? 13। 13 কি 3 দ্বারা বিভাজ্য? না, 13কে কিন্তু 3 দিয়ে ভাগ যায় না। তার মানে যেহেতু 13কে ভাগ যায় না, তার মানে এই 53,212 এই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য নয়। এজন্য আমরা এখানে আর লিখব না। এবার আসো পরের সংখ্যা, 6,84,300। অনেক বড় একটি সংখ্যা। দেখো কত সহজে আমরা এটা যাচাই করতে পারছি। 6,84,300। চলো একটু যোগ করে দেখা যাক। এই যে যোগ চিহ্নগুলো আমি মাঝে দিয়ে দিলাম। তাহলে যোগ করে কত? 8 6 কত? প্রথমে 8 10 14 15 16 17 18 19 20 21। যোগ করে পেলাম 21। 21 কিন্তু 3 দ্বারা বিভাজ্য। 3 সাথে 21। তার মানে যেহেতু 21 3 দ্বারা বিভাজ্য, তার মানে এই পুরো সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। আমি বিভাজ্যর বক্সে লিখে নিলাম। এবার এর পরের আরো একটি সংখ্যা আছে, সেটা একটু যাচাই করি। এটা হলো একক দশক শতক হাজার লক্ষ। 9,23,502। 9,23,502। এবার দেখো এই সংখ্যাটি 3 দ্বারা ভাগ যাবে কিনা। এত বড় সংখ্যা দেখে আমরা কি হয়ে যাই? ঘাবড়ে যাই। এটা কি ভাগ যাবে কি যাবে না আমরা কিভাবে বুঝবো? কিন্তু একদম সহজ। দেখো যোগ করে নিই। এই যে যোগ করে নিলাম। 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21। যোগফল কত? 21। 21কে তো 3 দিয়ে ভাগ যাই। 3 সাথে 21। তার মানে 21কে যেহেতু ভাগ যায়, তার মানে এই পুরো সংখ্যাটিকেও 3 দ্বারা ভাগ যাবে। তাহলে একটি সহজ কৌশলে আমরা যে কোনো বড়, যত বড় সংখ্যা দিক না কেন আমরা একদম নিশ্চিতভাবে জানবো এটাকে 3 দ্বারা ভাগ যাবে কি যাবে না। কিভাবে? অঙ্কগুলোকে যোগ করে। এভাবে যোগ করব, যোগ করে যে সংখ্যাটি পাবো সেই সংখ্যাটিকে যদি 3 দিয়ে ভাগ যায়, আমাদের সম্পূর্ণ যে সংখ্যাটি আছে বড় সেই সংখ্যাটিকেও ভাগ যাবে। এবার লাস্ট আরো দুটি সংখ্যা আছে, সেটা আমরা একটু যাচাই করে দেখি আসলে 3 দিয়ে ভাগ যায় কি না। 8,79,420। 8 লক্ষ কত জানি, 79,420। 8,79,420। এবার এগুলোকে একটু যোগ করে নিব, সবগুলোকে একটু কি করে নিব? যোগ করে নিব। একটু লিখতে হবে না, তুমি কি করে নিবে? সংখ্যা দেখার সাথে সাথে আমরা হিসেব করে ফেলি, একদম মুখে মুখে হিসেব করে ফেলবো। 15, ধরো এখানে হলো কত? 3 8 24, 25 26 27 28 29 30। তাহলে কত? এখানে আমরা পেলাম কত? 30। 30 কি 3 দিয়ে ভাগ যায়? অবশ্যই যায়। 3 10 30। যেহেতু 30কে ভাগ যাচ্ছে, 30টা পেয়েছি কোত্থেকে? এই পুরো সংখ্যা থেকে। তার মানে এই এত বড় সংখ্যাটিও কি, যেটা 8,79,420, এটাও কি 3 দ্বারা বিভাজ্য। কিভাবে নির্ণয় করেছি? যোগ করে। সর্বশেষ যে সংখ্যাটি দেওয়া আছে এটাও আমরা একটু যাচাই করি। একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত। 10 লক্ষ অনেক বড় একটি সংখ্যা। 93,200। 10,93,200 এই সংখ্যাটি, এই যে একটি সংখ্যা দিলাম, এই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য কিনা জানার জন্য আমাদেরকে কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে একটু আমরা যোগ করি। যোগ চিহ্নগুলো দিতে হয় না, তোমরা, আমি জাস্ট বোঝার জন্য এখানে দিচ্ছি। তোমরা কি করবে? এটা সংখ্যাটা দেখে নিজে একটু হাতে দাগ কেটে বা একটু মুখে হিসাব করে যোগফলটা পেতে পারো। এটা যোগ চিহ্ন দেওয়ার প্রয়োজনে জাস্ট তোমাদের বুঝালাম। 9 1 10 11 12 13 14 15। তাহলে যোগফল পেলাম কত? 15। 15 তো অবশ্যই 3 দ্বারা বিভাজ্য। 3 5 15। 15কে 3 দ্বারা ভাগ যায়। 3 5 15। তাহলে এই যে বড় যে 10,93,000, 10,93,200 সম্পূর্ণ সংখ্যাটিও কিন্তু কি 3 দ্বারা ভাগ যাবে। তাহলে এই অংশ থেকে আমরা কি জানলাম?
তিন ধারা বিভাজ্যতার নিয়ম, অর্থাৎ কোনো একটি সংখ্যাকে 3 দিয়ে ভাগ যাবে কি না সেটা আমরা কিভাবে জানবো? সংখ্যার অঙ্কগুলোকে, এগুলো হলো এক একটি কি অঙ্ক, সংখ্যার এই অঙ্কগুলোকে কি করে নিব? যোগ করে নিব। এভাবে লিখে যোগ করার দরকার নেই, আমরা একটু সংখ্যাটা দেখে আমরা মনে মনে কিংবা হাতে হিসাব করে নেব। ধরো আমি পেলাম 30, 15, এগুলো তো 3 দিয়ে ভাগ যায়, 3-এর নামটা আমরা পারি। যদি সংখ্যার যোগফলটিকে ভাগ যায় তাহলে এই পুরো সংখ্যাটিকেও ভাগ যাবে। তাহলে 3-এর নিয়মটি আমরা শিখেছি একদম সহজে। যে কোনো সংখ্যাকে 3 দিয়ে ভাগ যাবে কিনা আমরা সংখ্যার অঙ্কগুলোকে যোগ করে জানতে পারি। এবার শিখব 4-এর নিয়ম। কোন একটি সংখ্যাকে 4 দিয়ে ভাগ যাবে কিনা সেটা কিভাবে বুঝবো? 4 ধারা বিভাজ্য, মানে বিভাজ্য মানে কি? ভাগ যাবে কি না। চলো সংখ্যাগুলো দিয়ে আমরা একটু যাচাই করি। যাচাই করার আগে তোমাকে একটু একটা নিয়ম শিখতে হবে, সেটা একটু বলে দিই। ধরো কোন একটি সংখ্যা, এই যে আমি একটি সংখ্যা লিখলাম 255, এই যে একটি সংখ্যায় আমরা যে স্থানীয় মান গুণি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এগুলো হলো কি সংখ্যার স্থানীয় মান। তাহলে এই সংখ্যার স্থানীয় মানটা আমরা একটু দেখি। এটা হলো কি একক, এরপরে কি দশক, এরপরে কি শতক। মনে রাখবে 4 দ্বারা বিভাজ্য কি না সেটা জানার জন্য একক এবং দশক এই দুটি অঙ্ককে বিবেচনা করতে হবে। তাহলে আমি এই একক দশকের যে সংখ্যাটি আছে সেগুলো একটু তুলে নিই। কত? 55। 4 দ্বারা বিভাজ্য কিনা সেটা জানার জন্য আমাকে কি করতে হবে? একক দশকে যে অঙ্কগুলো আছে সেগুলোকে নিয়ে সংখ্যাটা আলাদা করতে হবে। ধরো কত পেলাম? 55। এখন দেখো 55কে 4 দিয়ে ভাগ যায়, একটু যাচাই করে দেখি। 55কে 4 দিয়ে ভাগ, 4 একে 4, বিয়োগ করে 1, 5 উপর থেকে নামালাম, 4 3 4 12, 3 4 12। 55কে কিন্তু 4 দ্বারা ভাগ যায় না, তার মানে 255 সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য নয়। তাহলে সহজ কৌশল কি? আমরা একক দশকে যে অঙ্কগুলো থাকবে, অঙ্কগুলো দিয়ে যে সংখ্যাটি হবে সেটিকে যাচাই করতে হবে 4 দ্বারা ভাগ যায় কি না। যেহেতু যাচ্ছে না তার মানে এই 255 সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য নয়। তাহলে আমরা এই বক্সে আর এটা লিখবো না, যেহেতু এটা কি 4 দ্বারা বিভাজ্য নয়। এবার দ্বিতীয় যে সংখ্যাটি আছে সেটা একটু যাচাই করি। সেটি হলো কত? 3408। তাহলে একক দশকে পেলাম কাকে? 08। এটা কিন্তু 4 দ্বারা বিভাজ্য, 4 2 8। তার মানে আমরা বলতে পারি 3408 সংখ্যাটি কি 4 দ্বারা বিভাজ্য। কিভাবে বুঝেছি? একক আর দশক মিলে যে সংখ্যাটি হবে সেটাকে যদি 4 দিয়ে ভাগ যায়, যদি ভাগ দিই 4 2 8, যেহেতু ভাগ যাচ্ছে তাহলে এই সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। দেখো 3 এবং 4-এর মধ্যে পার্থক্য আছে। 3-এর নিয়ম যাচাই করার সময় আমরা যোগ করে নিব, আর 4-এর নিয়মের সময় একক দশককে বিবেচনা করতে হয়। একক দশকের যে সংখ্যাটি সেটিকে বিবেচনা করতে হয়। এবার এর পরের সংখ্যাটিও একটু যাচাই করি, তাহলে আমরা বিষয়টি আরো ভালোভাবে বুঝবো। 5427। দেখো একক দশকে কে আছে? এই দুটি সংখ্যা অঙ্ক। 27 কি 4 দ্বারা বিভাজ্য? এবার আমরা আর লিখবো না, আমরা একটু নামতা পড়ে দেখি। 4 একে 4, 4 2 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 6 24, 4 7 28। তার মানে 27 বিভাজ্য নয়। তার মানে এখানে এই যে 4 দিয়ে বিভাজ্য সংখ্যার মধ্যে আমরা লিখতে পারবো না। 6870, পরের সংখ্যাটি হলো 6800 কত? 70। এবার এটা যাচাই করার জন্য 4 দিয়ে ভাগ যাবে কিনা আমরা শেষের একক দশকের সংখ্যাটিকে একটু বিবেচনা করি। কত? 70। 70কে কি 4 দিয়ে ভাগ যায়? একটু যাচাই করতে হবে, ভাগ করে দেখি। 4 একে 4, 3 0, 4 8, 4 7 28, ভাগ কিন্তু যায় না। তার মানে এই সংখ্যাটিও 4 দ্বারা বিভাজ্য নয়। কেন? কারণ শেষের দুটি অঙ্ক দিয়ে যে সংখ্যাটি পেয়েছি 70, এই 70কে কিন্তু 4 দ্বারা ভাগ যাচ্ছে না। তাহলে আমরা বক্সে কি এটা লিখবো না, এটা যেহেতু 4 দ্বারা বিভাজ্য নয়। 9000 এখন লিখলাম কত? 9321। 9321 শেষের দুটি অঙ্ককে একটু দেখো। 21কে 4 দিয়ে ভাগ যায় না, তার মানে এটা বিভাজ্য নয়।
এরপরে আছে 53,212। এটা একটু দেখো, একক আর দশকে আছে কত, 12। একক আর দশকে কত আছে, একক দশক 12। 12কে কিন্তু 4 দিয়ে ভাগ যায়, 3 4 12। তাহলে এই সংখ্যাটি কি, 4 দ্বারা বিভাজ্য। 4 দ্বারা বিভাজ্য, সহজে আমি কি লিখে নিলাম। এরপর পরের সংখ্যাটি 6,84,300। এবার একটু দেখো, শেষে কি আছে, শূন্য। শূন্য, তাহলে এই শূন্য কি 4 দ্বারা বিভাজ্য কি না সেটা আমাদের দেখতে হবে। কারণ কি আমরা জানি কারণ আমরা জানি কোন একটি সংখ্যার, কোন একটি যে কোনো সংখ্যার একক দশকে, একক দশকে যে সংখ্যাটি আছে, একক দশকের অঙ্কগুলো মিলে যে সংখ্যা, সেটি যদি 4 দ্বারা ভাগ যায় তাহলে পুরো সংখ্যাটিও 4 দ্বারা ভাগ যাবে। এখন এটাতে আছে কি, শূন্য শূন্য। এখন শূন্য শূন্য কে কি 4 দ্বারা ভাগ যাবে কি না একটু যাচাই করে দেখি। 4 0 0। তবে এই অঙ্কটাতে যেহেতু এটা ভাগ যাচ্ছে, এই অঙ্কটাতে আমি তোমাদের একটি ভাগটা করে দেখাই, একটু পার্থক্যটা একটু দেখাই। সংখ্যাটা হলো কত, 6,84,300। 4 দ্বারা ভাগ যাবে কিনা, ধরো 4 একে 4, 28, 4 সাথে 28। এবার 4 নামালাম, যেহেতু সরাসরি নামিয়েছি তাহলে আমাকে কি দিতে হবে, একটা শূন্য দিতে হবে। এবার এটা একটু মুছে নিই। এরপরে হচ্ছে 0 4, এরপর আমরা 3 নামালাম। আচ্ছা, এটা 4 ছিল, এরপর আচ্ছা এরপর হবে 4 একে 4, এরপর আবার আমরা 3 নামাবো, আবার কি দিতে হবে, 0 3 0 30। তাহলে 4 এবং যেহেতু 30, তাহলে কত, আমরা কত জানি, 4 সাথে 28। 4 সাথে কত, 28, বিয়োগ করলো কত, 2। শেষের যে শূন্যটি আছে সেটি বসালাম, 4 5 20। দেখো ভাগ, এটি কিন্তু কি 4 দ্বারা বিভাজ্য একটি সংখ্যা। তাহলে শূন্য দেখে তোমরা যদি চিন্তা করো এটা ভাগ যাবে না, এটা কিন্তু ভুল। এটা কেন করে দেখালাম, কারণ শূন্য থাকলেও এই সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। আমরা চিন্তা করব কি, একদম শেষের দুটি যে অঙ্ক আছে, একক এবং দশকের অঙ্কগুলো আমরা চিন্তা করব। এবার পরের যে প্রশ্নটি আছে, পরের প্রশ্ন কোনটি, 9,23,502। 9,23,502। এখন এটা একটু দেখি, শেষে কি আছে, 0 2। এখন এই 0 2 কে 4 দ্বারা ভাগ যাবে, 0 2 বলতে আসলে শুধু 2, এই 2 কিন্তু 4 দ্বারা ভাগ যাবে না, তার মানে এই সংখ্যাটি কি 4 দ্বারা বিভাজ্য নয়। এবার এরপরের সংখ্যা, একক দশক শতক হাজার অযুত লক্ষ, 8,79,420। এই সংখ্যাটিতে একক দশকের স্থানে যে সংখ্যাটি আছে সেটি হলো কত, 20। 20 কিন্তু 4 দ্বারা বিভাজ্য, 4 5 কত, 20। তার মানে এই সংখ্যাটিও কি 4 দ্বারা বিভাজ্য, আমরা এখানে লিখে নিলাম। এবার এরপরের যে সংখ্যাটি আছে সেটা একটু দেখি, 10,93,200। 10,93,200। এই সংখ্যাটিতে শেষে কি আছে, 0 0। ঠিক একটু আগে যে অঙ্কটা করেছি সেই অঙ্কটি, অর্থাৎ শেষের একক দশকের স্থানে 0, 4 দ্বারা কিন্তু কি শূন্যকে ভাগ করা যায়, 4 0 0। তাহলে আমরা বলতে পারি এই সংখ্যাটিও কি 4 দ্বারা বিভাজ্য। তাহলে আজকের ক্লাসে আমরা 3 দ্বারা বিভাজ্য এবং 4 দ্বারা বিভাজ্য নিয়ম সম্পর্কে জেনেছি। এর মধ্যে এমন কিছু সংখ্যা আছে যেগুলো 3 দ্বারাও ভাগ যাবে, 4 দ্বারাও ভাগ যাবে। যেমন এই সংখ্যাটিকে যদি, শেষের যে সংখ্যাটি আমরা লিখেছি 10,93,200,
এটাকে একটু যোগ করে দেখি। যোগ কেন করি? 3 দিয়ে ভাগ যাবে কিনা যাচাই করার জন্য। তাহলে যোগ করলে কত? 3, 9, 10, 11, 12, 13, 14, 15 যোগ করলে পাচ্ছি কত? 15। 15 কিন্তু কি 3 দ্বারাও বিভাজ্য। 15 3 দ্বারাও বিভাজ্য। আবার এই সংখ্যাটি শেষের অঙ্কগুলো হচ্ছে কত? 0 0, যেটা কি 4 দিয়ে ভাগ যায়। তাহলে এই সংখ্যাটি, শেষের এই সংখ্যাটি 3 দিয়েও ভাগ যাবে, 4 দিয়েও ভাগ যাবে। দুটো আলাদা আলাদা নিয়ম। 3 দিয়ে ভাগ যাবে কিনা সেটা যাচাই করব কিভাবে? যোগ করে। আর 4 দিয়ে ভাগ যাবে কিনা সেটা যাচাই করব কিভাবে? শেষের দুটি অঙ্ককে, এই যে একক দশকে যে অঙ্কগুলো থাকবে, একক দশক, এই দুটি সংখ্যা অঙ্ককে নিয়ে দেখব আমরা, যাচাই করব কি 4 দিয়ে ভাগ যায় কিনা। যদি ভাগ যায় তাহলে এই পুরো সংখ্যাটিকেই 4 দিয়ে ভাগ যাবে। আর যদি ভাগ না যায়, যেমন এই 02, এই 02কে কিন্তু 4 দিয়ে ভাগ যাবে না। এজন্য এই 9,23,502 এই সংখ্যাটিকেও 4 দ্বারা ভাগ যাবে না। আশা করি 38 পৃষ্ঠার শেষে 1 নম্বরে যে অঙ্ক 3 দ্বারা বিভাজ্য, 4 দ্বারা বিভাজ্য কিনা, কিংবা 3 ও 4 দ্বারা বিভাজ্য কিনা, এই সম্পূর্ণ অংশটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো এবং এটি তোমরা HW করবে। সবাইকে ক্লাসটি দেখার জন্য ধন্যবাদ।